আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। বৈশাখী টেলিভিশন কর্তৃক আয়োজিত ইসলাম ও সুন্দর জীবনে সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং মোবারকবাদ। জানাচ্ছি প্রভাতের এই চমৎকার আয়োজনের সকলকে সাদর সম্ভাষণ। মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আসুন সবাই বিনীতভাবে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। বিশ্বের সর্বকালে সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাচ্ছি অকৃত্রিম ভালোবাসা এবং তার প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করছি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা আজকেও হাজির হয়েছি আপনাদের সামনে ইসলাম ও সুন্দর জীবন নিয়ে চমৎকার কিছু বিষয় আজকে উপস্থাপন করব। সেই সাথে আপনাদের করা জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তরগুলো এই অনুষ্ঠানের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, জননন্দিত মুফাসসির কোরআন, উত্তরবাড্ডা কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ ডক্টর মাওলানা আনোয়ার হোসেন মোল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ইসলাম ও সুন্দর জীবনে। ধন্যবাদ। আমরা ইসলাম ও সুন্দর জীবনে আমরা প্রতিদিনই ধারাবাহিকভাবে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকি। আপনার মাধ্যমে ইনশাআল্লাহ আজকে বেশ কিছু প্রশ্ন এসেছে, সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা সরাসরি একটি প্রশ্ন নিয়ে নিচ্ছি। একজন দর্শক প্রশ্ন পাঠিয়েছেন আলিমুল্লাহ খান বারহাট্রা নেত্রকোনা থেকে। আমাদের ভাই জানতে চাচ্ছেন যে আমার প্রশ্ন, আমাদের সমাজে তৃতীয় লিঙ্গের যে মানুষ আছে তাদের সাথে আমাদের আচরণ কেমন হবে? কোরআন হাদিসে কি এ ব্যাপারে কোনো নির্দেশনা দেয়া আছে? তাদের মৃত্যুতে জানাজা পড়া যাবে কি? জি ভাই আলিমুল্লাহ খান, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি করেছেন। আসুন আমরা বিষয়টি জানার চেষ্টা করি। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। ভাই যে প্রশ্নটি করেছেন অত্যন্ত মানবিক একটি প্রশ্ন এবং আমাদের সমাজে অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং অমানবিকভাবে এই বিষয়টা চর্চা করা হয়। মনে রাখতে হবে যে আমরা এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ তাআলা নারী এবং পুরুষের একটা জৈবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে দুনিয়াতে মানুষ পাঠানোর একটা স্থায়ী বন্দোবস্ত করে দিয়েছেন। সেই প্রক্রিয়ায় নারীরাও এসেছে, পুরুষরাও এসেছে। আর তৃতীয় লিঙ্গ যাদেরকে বলি তারাও কিন্তু মানুষ। আসলে তৃতীয় লিঙ্গ কি এটা আমাদের একটু বুঝতে হবে। মূলত কিন্তু দুইটাই লিঙ্গ। এখন মানুষের জন্মের কারণে অথবা কোনো আঘাতজনিত কারণে মানুষের কোনো অঙ্গহানি ঘটতে পারে। জন্মের সময় কেউ একটা চোখ না নিয়ে জন্মগ্রহণ করে, কারো হাত থাকে না, কারো পা থাকে না, বিভিন্ন মানে তার যে মানে শারীরিক যেটা বায়োলজিক্যাল শর্টেজ, যেটা মানে আমাদের জৈবিক যে মানে ঘাটতি, সেটা থাকতে পারে। কারো দেখা যায় যে হয়তো ব্রেন পরিপুষ্ট হয় না, কারো চোখ পরিপুষ্ট না, জন্মভাবেই অন্ধ হয়ে থাকে, জন্মভাবেই বধির হয়, অনেকে জন্মভাবে হাত পঙ্গু থাকে, পা পঙ্গু থাকে, এরকম থাকে। অনুরূপভাবে জন্মগতভাবে কারো সেক্সুয়ালটাও মানে কারো অপূর্ণ থাকতে পারে। তো এখন অন্যান্য যে অঙ্গহানিগুলো আছে, এই হানিগুলো আমাদের সমাজে কোনো প্রবলেম সৃষ্টি করে না। এগুলোকে আমরা মেনে নেই অথবা পরিবারে রাখি, তাদের ব্যাপারে আমরা মানবিক আচরণ করার ব্যাপারে উৎসাহিত করি। কিন্তু সেক্সুয়াল অর্গানটা যদি কারো কম থাকে অথবা পূর্ণাঙ্গ না থাকে, তাদেরকে সমাজে একেবারে অচ্যুত করে দেয়। অনেক পরিবারে পর্যন্ত তাদেরকে রাখে না। ওই হয়তো শহরের বিভিন্ন একটা নির্দিষ্ট জায়গায় একটা পল্লী থাকে, একটা পাড়া থাকে, একটা হিজড়া পল্লী, সেখানে তারা বসবাস করে, তারা মানে সমাজ থেকে আলাদা হয়ে যায়। এটা ইসলামী শরিয়া তো এটা একেবারেই অনুমোদন করে না এবং এটা সম্পূর্ণ অমানবিক একটা ব্যাপার। এটা আমাদের যাদেরকে তৃতীয় লিঙ্গ বলি বা হিজড়া যাদের বলি, তাদের কয়েকটা ক্যাটাগরি। একটা ক্যাটাগরি হলো তাদের মধ্যে পুরুষের প্রবণতা প্রবল, শারীরিক মানে তাদের যে মানে অর্গান, হ্যাঁ তাদের যে অর্গান অঙ্গ প্রত্যঙ্গগুলো, এমনকি সেক্সুয়াল অর্গানের মধ্যে পুরুষের মানে প্রবণতাটা তার প্রবল। তাকে পুরুষের আচার আচরণ, তাদের পোশাক আশাক, তাদের চালচলন, কথাবার্তা, গলার স্বর, এগুলো পুরুষের মতো হয়, চুল দাড়ি গোঁফ এগুলো পুরুষের মতো হয়, কিন্তু তার সেক্সুয়াল মানে অর্গানটা পূর্ণতা পায়নি। আবার একটা শ্রেণী আছে যারা হয়তো নারীর প্রবণতা প্রবল, নারীর মতোই সব কিছু, শরীরে নারীর মতোই বেড়ে উঠেছে, দেখতে নারীর মতোই মনে হয়, কিন্তু তার সেক্সুয়াল অর্গানটা একটা পূর্ণ নারীর যেরকম হয়, যেভাবে সে নারী হিসেবে তার মাসিক পিরিয়ড হওয়ার কথা, যেভাবে নারী হিসেবে সন্তান ধারণ করার কথা, যেভাবে নারী হিসেবে মানে ওই তার মানে জীবনসঙ্গী বা হাজব্যান্ডকে যেভাবে সেক্সুয়াল মানে এনজয়মেন্টের সুবিধা দেওয়ার কথা, এগুলো হয়তো পূর্ণভাবে সে আল্লাহ তাআলা হয়তো তাকে দেয় না, যে কোনো কারণে তার হয়নি। তার মধ্যে নারীর প্রবণতা প্রবল।
আরেকটা শ্রেণী আছে যে দুইটার মাঝামাঝি, ঠিক নারীর প্রবণতাও প্রবল না, পুরুষের প্রবণতাও প্রবল না, মাঝামাঝি ধরনের রয়ে গেছে, তাদেরকে নারীও বলা হয় না, পুরুষও বলা হয় না, এমন একটা অবস্থা। তো যে অবস্থায় থাকুক না কেন, তারা মানুষ, তাদের সাথে মানবিক আচরণ করতে হবে। তারা স্কুল কলেজে লেখাপড়া করবে, মাদ্রাসায় লেখাপড়া করবে, নারীর প্রবণতা যার ব্যাপারে প্রবল, নারী হিসেবে তাকে ট্রিট করা হবে, নারীর হুকুম তার উপর প্রযোজ্য হবে। আর পুরুষের প্রবণতা যার মধ্যে প্রবল, পুরুষের হুকুম তার উপর প্রযোজ্য হবে। সে নামাজ পড়বে, রোজা রাখবে, আনুষঙ্গিক সব কাজ করবে, ব্যবসা বাণিজ্য করবে, চাকরি বাকরি করবে, সব কিছু করবে। সমাজে যেই কাজগুলো আছে কোনো কাজে তাদেরকে বাধা দেওয়া যাবে না। আরেকটা বিষয় হলো, আমাদের চোখ যেরকম মানে অন্ধত্ব নিয়ে জন্মগ্রহণ করলে, একটু দুর্বল নিয়ে জন্ম করলে, এগুলো অপারেশনের মাধ্যমে, মানে বিভিন্ন সার্জারির মাধ্যমে অথবা চিকিৎসার মাধ্যমে সারিয়ে ওঠা যায়। এই সেক্সুয়াল অর্গানও যাদের অপূর্ণ নিয়ে জন্মগ্রহণ করে, তাদের একটা বড় অংশ কিন্তু চিকিৎসার মাধ্যমে সারিয়ে তোলা সম্ভব। আমরা গার্জিয়ানরা কিন্তু লোকলজ্জার ভয়ে, মানুষ কি বলবে, অনেকে প্রকাশই করতে চাই না, তাদের ব্যাপারে কোনো উদ্যোগই নেই না। বড় হওয়ার পরে ফ্যামিলি থেকে তাদেরকে বের করে দেওয়া হয়, তারা চলে যায় একটা বিশেষ গ্রুপের কাছে গিয়ে, তারা ভিক্ষাবৃত্তি করে বাসে বাসে মানুষের কাছ থেকে টাকা রোজগার করে, বাড়ি বাড়ি গিয়ে ছোটো বাচ্চা হলে তাদেরকে জিম্মি করে টাকা আদায় করে তাদের চলে। এই যে একটা অবস্থা তৈরি হয়েছে সমাজে, এইটাকে কেন্দ্র করে, এটা কিন্তু প্রত্যেক দেশে এরকম নিয়ম নাই। কিছু কিছু দেশে, আমাদের দেশে খুব দুর্ভাগ্যজনক, আমাদের এই উপমহাদেশে এটা খুব দুর্ভাগ্যজনক, এবং তাদেরকে যে নেগলেক্ট করা হয় খুবই দুর্ভাগ্যজনক, এবং আপনার তাদেরকে সমাজের মধ্যে একটা মানুষের মর্যাদাই আসলে তারা পায় না। এ কারণেই কিন্তু তারা একটা মানে গোষ্ঠীগতভাবে তারা আলাদা হয়ে যায় এবং তারা সেটাতে থাকতে তারা কিন্তু ভালোবাসে। এই কারণেই এটি যদি আসলে আপনি যথার্থ কথাই বলেছেন যে আসলে সামাজিকভাবে এটার একটা উদ্যোগ বা সরকারিভাবে একটা উদ্যোগ নেওয়া দরকার এবং তাদেরকে একটা মানে আমাদের মানে মূলধারায়, একেবারে মূলধারায় তাদেরকে নিয়ে আসা। অন্য বাচ্চারা যে স্কুলে পড়বে তারাও সেই স্কুলেই পড়বে। অন্য বাচ্চারা যেখানে লেখাপড়া করবে, যেই মানে বাজার বন্দর যেখানে করবে, তারা যেখানে চাকরি করবে, যে মিডিয়াতে আমি কথা বলছি আপনি কথা বলছেন, ঠিক এরকম তারাও এই সুযোগগুলো পাবে। তাদের মধ্যে যদি স্কিলটা থাকে, যার যে স্কিল এবং মেধা আছে সেটুকু বিকশিত করার সুযোগ তাদেরকে দিতে হবে। আমরা এটা দেই নাই বলে তারা কিন্তু অনেকে এখন সমাজের জন্য বোঝা, বিভিন্ন জায়গায় বাচ্চা হলে লুকায় রাখে, পাহারা রাখে, হিজড়া চলে আসে কিনা। আর এই সুযোগটাই এখন হিজড়া হিসেবে সেজে যারা রাস্তাঘাটে ভিক্ষা করে, চাঁদাবাজি করে, বিভিন্ন জরিপে দেখা গেছে তাদের অধিকাংশ হিজড়া না, হিজড়ার লেবাস ধরে হিজড়া সেজে খুব লাভজনক একটা পেশা এখন। এটা একটা বিশাল সংঘবদ্ধ চক্রে রূপান্তরিত হয়েছে। যদি সমাজ তাদেরকে যথাযথভাবে মূল্যায়ন করত, তাদেরকে মানবিক মর্যাদায় প্রতিষ্ঠিত করত, তাদের লেখাপড়া, শিক্ষা দীক্ষা, চিকিৎসা এবং প্রয়োজনীয় যে সমস্ত লজিস্টিক সাপোর্ট লাগে সেগুলো যদি দেয়া হতো, তাহলে তারাও সমাজে কিন্তু সমাজের 8-10 জন মানুষের মতোই মাথা উঁচু করে দাঁড়াতে পারতো, সমাজে তার আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে পারতো এবং নিজেরা নিজেদের জীবন সুন্দরভাবে সাজিয়ে নিতে পারতো। অন্য একটা লোকের যদি শারীরিক অন্য কোনো একটা অর্গান থাকলে সে যদি থাকতে পারে, চোখ একটা নাই, সে যদি সমাজে চলতে পারে, তো সেক্সুয়াল অর্গানে দুর্বলতা একটু কমতি আছে, তাকে আমরা সমাজ থেকে অচ্যুত করে দিব কেন? এটার কোনো যুক্তিই নাই। এটা একেবারেই কুপমণ্ডুকতা যদি বলি, এটা আমাদের অজ্ঞতা যদি বলি, এটা একটা মানে আমাদের একটা সামাজিক একটা অনাচার যদি আমরা বলি, তাহলে অত্যুক্তি বোধহয় হবে না। তাদের প্রতি আমাদের অবশ্যই সহানুভূতিশীল হতে হবে, দায়িত্বশীল হতে হবে। প্রশ্নটি অনেকের থাকতেও পারে যে আল্লাহ তাআলা তাহলে এরকম করে মানুষ সৃষ্টি কেন করেন? মানে এরকম বিকলাঙ্গ করে মানুষ সৃষ্টি হয় এবং আপনার এটি মানুষের প্রশ্ন থাকতে পারে, এই জন্যই সম্পূরক প্রশ্ন হিসেবে আমি আলোচনা করতে পারি কিনা। যে অবশ্যই, তবে এই প্রশ্ন থাকতে পারে, কিন্তু আল্লাহর ক্ষেত্রে এই ধরনের প্রশ্নটা আমরা যে অবস্থানে আছি এখান থেকে করা এটাও বোধহয় যৌক্তিক হবে না এবং সেটার উত্তরও খুঁজে বের করা যাবে না। একটা লোক জন্মগতভাবে কেন অন্ধ হলো, তার হাতটা কেন পুষ্ট হলো না, 2 মাথা একসাথে জোড়া হয়ে কেন জন্মগ্রহণ করলো, এগুলো সাধারণত মানে আপনার সায়েন্স যেটা বলছে সেটা যেই কারণে হয়। আল্লাহ তো নিজ হাতে এই পুরো বিষয়গুলো একটা সিস্টেমে বেঁধে দিয়েছেন। প্রত্যেকটা কিন্তু আল্লাহ নিজ হাতে অপারেশন করেন না, আল্লাহর সিস্টেম সেগুলোকে অপারেট করে একটা স্থায়ী সিস্টেম করে দিয়েছেন। এগুলো এই বায়োলজিক্যাল কিছু ডিসঅর্ডার থেকে। কোরআনে আল্লাহ তাআলা যে একটি আয়াতে বলেছেন যে ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, ওয়া নাকসিম মিনাল আনফুসের মধ্যে এটা একটা আনফুসি পড়ে তো অবশ্যই, এইজন্যই আমি আলোচনাটা কিন্তু অবশ্যই এটা পড়ে দিলাম, সেই কথাই বলছিলাম যে এই যে বায়োলজিক্যাল যে সিস্টেমটা আল্লাহ বেঁধে দিয়েছেন, যে নারী পুরুষের একটা নির্দিষ্ট প্রক্রিয়ায়, জৈবিক প্রক্রিয়ায়, মানে পুরুষের শুক্রাণু নারীর জরায়ুতে প্রবেশ করবে, ডিম্বাণুকে স্পর্শ করার জন্য ছুটবে, লক্ষ লক্ষ কোটি কোটি মানে কিন্তু এই শুক্রাণু কিন্তু ছুটছে, প্রতিযোগিতা করছে, করে গিয়ে একটা ডিম্বাণুকে একটা শুক্রাণু স্পর্শ করছে, বা এগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে, এগুলো কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না। তো সেইখানে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মানুষের 9 মাস, কোনো প্রাণীর 6 মাস, কোনো প্রাণীর মানে 8 মাস, কোনো প্রাণীর 5 মাস, এরকম নির্দিষ্ট সময় পর্যন্ত সেই টিউবে, মায়ের জরায়ুতে সেই টিউবে সে বড় হতে থাকে। সেইখানে কিন্তু শরীরের অন্যান্য অর্গানের যে সমস্ত মানে উপাদানগুলো সাপ্লাই হয়, কোত্থেকে কর্নিয়া যাচ্ছে, কোত্থেকে হাড় যাচ্ছে, কোত্থেকে কিডনি যাচ্ছে,
কোত্থেকে তার মানে স্টমাক যাচ্ছে, এগুলো কেউ আমরা জানি না। কিন্তু এক বিন্দু পানি, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। মানুষ একটু লক্ষ্য করে দেখুক তাকে কোত্থেকে সৃষ্টি করা হয়েছে। বিচ্ছুরিত এক ফোঁটা পানি থেকে সৃষ্টি করা হয়েছে, যেটা পুরুষের পৃষ্ঠদেশ থেকে যেই শুক্রাণুটা বেরিয়েছে এবং নারীর যেটা মানে ফিসুলবি ওয়াত তারাইব, যেটা তারাইব থেকে যে ডিম্বাণুটা বেরিয়েছে, এইটা একটা টিউবে, এখানেই তাকে সৃষ্টি করা হয়েছে। উপাদান মাত্র এক ফোঁটা পানি, তো এখান থেকে তাহলে হাড় আসলো কোত্থেকে, চোখের কর্নি আসলো কোত্থেকে, হিমোগ্লোবিন আসলো কোত্থেকে, শরীরের অন্যান্য অর্গান আসলো কোত্থেকে। আল্লাহ কিন্তু সেই ব্যবস্থাটা করেছেন এবং সেইখানে একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে নির্দিষ্ট সময় পর্যন্ত এটা প্রসেস হয়। তো এই প্রসেসিংয়ের ক্ষেত্রে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টের 3টা বিষয় ফর্মুলা আছে। এটাকে বলে IPO ফর্মুলা, ইনপুট, প্রসেসিং অ্যান্ড আউটপুট। এই 3টার যে কোনো একটা প্রক্রিয়ায় যদি কোনো দুর্বলতা থাকে তাহলে মানে মানে যে আমাদের যে প্রোডাকশন, আমাদের যে আউটপুট সেটা হয় না। মানে IPO ইনপুট, যেটা ঢুকবে সে কাঁচামালটা যেন মানে প্রপার হয়, ভালো হয়, সুন্দর হয়। প্রসেসিং জোনে যেন প্রসেসিংটা ঠিক মতো হয়, তারপরে আউটপুটটা ভালো হবে। এইটাও একটা ইন্ডাস্ট্রি, হিউম্যান ইন্ডাস্ট্রি, মানুষ তৈরির ইন্ডাস্ট্রি। এখানে ইনপুট কি এক ফোঁটা পানি, প্রসেসিং 9 মাস পর্যন্ত মায়ের শরীরে এটা প্রসেস করা হয়। এখন সেই প্রসেসিংয়ের ক্ষেত্রে কোনো মানে বায়োলজিক্যাল কোনো ডিসঅর্ডারের কারণে হতে পারে, অথবা ইনপুটে তার ওই যে শুক্রাণুর মধ্যে যে উপাদান থাকার কথা ছিল সেটার মধ্যে কোনো অংশ হয়তো ঘাটতি থাকতে পারে, ডিম্বাণুর মধ্যে যে উপাদান থাকার কথা ছিল সেটার মধ্যে কিছু ঘাটতি থাকতে পারে। সামহাও যে কোনো কারণে একটা মানে মানব শিশু জন্মগ্রহণ করার জন্য যে যে অর্গানগুলো নিয়ে জন্মগ্রহণ করার কথা তার মধ্যে কোনো কোনো অংশ হয়তো পূর্ণতা পায়নি। এটা আল্লাহর সৃষ্টির এই যে প্রসেসিংয়েরই একটা বিধান। যে কোনো ইন্ডাস্ট্রিতে এর মধ্যে কিছু থাকেই তো, মানে কিছু লেকেজ থাকে, তো সেই লেকেজ থাকে। এবং এইটা ওই যে আপনি যে আয়াতটা বলেছেন যে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন যে কয়েকটা জিনিসের ক্ষতি দিয়ে, বিষয় মিনাল খাউফ কিছু ভয়, ওয়াল জো কিছু ক্ষুধা, ওয়ানাকসিম মিনাল আমওয়াল কিছু সম্পদের ক্ষতি, ওয়ানাকসিম মিনাস সামারাত কিছু মানে ফল ফসলের ক্ষতি, ওয়াল আনফুস মানে কিছু জীবনের ক্ষতি। তো এই যে আমাদের অঙ্গহানি হয়ে যাওয়া, ভালো মানুষ রাস্তা দিয়ে চলতেছে অ্যাক্সিডেন্টে অঙ্গহানি হয়ে যাচ্ছে, এগুলো আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। আসলে পরীক্ষাই করবেন, এটাই হচ্ছে বাস্তবতা। বিভিন্নভাবে অর্গান, আপনি যেটি বলেছেন যে বিভিন্ন প্রক্রিয়াগতভাবেও সমস্যা থাকতে পারে বিভিন্ন রকম, সেটি তো আছেই, সেটাও আল্লাহ তাআলাই আসলে করেন, কিন্তু সেগুলোকে আমাদের মানবিকভাবে গ্রহণ করতে হবে। এবং বিখ্যাত ইসলামিক স্কলার, ইসলামিক চিন্তাবিদদের কাছে এই প্রশ্নটি রাখা হয়েছিল। তিনি এই প্রশ্নের উত্তর এইভাবে প্রথমে দেওয়ার চেষ্টা করেছিলেন যে আসলে আপনি যেটা বলছিলেন এবং বিভিন্ন তথ্য এবং উপাত্ত তিনি উপস্থাপন করেছেন, তারপরেই কিন্তু এই আয়াতটি বলেছেন যে আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করবেন ভয়, ভীতি, ফসলের ক্ষতি, নিজের জীবনের ক্ষতি দিয়ে। হ্যাঁ, এবং মানুষকে কিন্তু পরীক্ষা, আপনাকে সন্তান দিচ্ছেন, একটি সন্তান বিকলাঙ্গ করে পাঠিয়েছেন। এই বিকলাঙ্গ সন্তান কি ক্ষতি করেছে, আমি কি অন্যায় করেছি? হ্যাঁ, হতে পারে আমার নিজের অন্যায়ের কারণে, আবার হতে পারে পরীক্ষার কারণেও কিন্তু এটি হতে পারে। এই বিষয়টির আসলে মানুষ কিন্তু আসলে যখন এই ধরনের কোনো সন্তান আসে তখন কিন্তু একটু ভীত সন্ত্রস্ত হয়ে যায়। এ ধরনের বিভিন্ন সমস্যায় তাকে কিন্তু একটা বিশাল সাফারার যাকে বলা হয় সেটি কিন্তু করতে হয়, স্ট্রাগল করতে হয় অনেক কিছু বিষয় নিয়ে। সে সন্তানটাকে তো ফেলেও দিতে পারে না, সে সন্তানটাকে কোথাও কিছু করতে পারে না। এই সন্তান নিয়ে মা বাবা দুজনেই কিন্তু একটা হতাশাগ্রস্ত, বিকলাঙ্গ। এই সন্তানের ক্ষেত্রে কিন্তু এই আয়াতটি প্রযোজ্য কিনা আপনি যদি আরেকটু ব্যাখ্যা দিয়ে বলেন। এটি কিন্তু আসলে একটা জীবন ঘনিষ্ঠ, মানে কি খুবই জীবন ঘনিষ্ঠ একটি বিষয়। জি জি জি, ধন্যবাদ। আসলে এটা খুবই বাস্তব, আর এইটা আমাদের খুব একটা মানে প্রচণ্ডভাবে এটা আমাদের জ্ঞানের স্বল্পতা বা আমাদের মানে বুঝার ভুল যে আমার ঘরে যদি কোনো একটা বিকলাঙ্গ সন্তান হয়, কিংবা আমি ব্যবসা বাণিজ্যে যদি মার খেয়ে যাই, অথবা আমার কোনো মানে কর্মক্ষেত্রে কোনো অসুবিধা হয়, কোনো একটা দুর্ঘটনায় যদি কোনো সম্পদের হানি হয় বা জীবনের হানি হয়, আমি এমন কী অপরাধ করেছিলাম, আল্লাহর কাছে এরকম কী আমি করেছি, আমার উপরে এরকম বিপদ কেন আসলো? এই বিষয়গুলো কিন্তু এরকম নয়। প্রত্যেকটাই মা হুয়া আতিন আত, যেটা আসার সেটা আসবেই। আসার কয়েকটা কারণ, একটা হলো এই প্রক্রিয়াগুলো করার জন্য আমার কিছু কিছু করণীয় রয়েছে। সেই করণীয়গুলো আমি ঠিকমতো যদি আমি করি এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর জন্য আমাকে আমার প্রাপ্য যেটা সঠিক সেটা যেন আল্লাহ তাআলা দেন। তারপরেও আমার আমি যেরকম আশা করছি সেরকম নাও হতে পারে। যদি সেরকম না হয় তাহলে আল্লাহর উপরে মানে তাওয়াক্কুল করে এটার উপরেই সবর করা, এটাই ইমানদারের কর্তব্য। সেটা সন্তান জন্মের ক্ষেত্রে ভালো সন্তানও হতে পারে, মেধাবী সন্তানও হতে পারে। অনেকের দেখা যায় এমনি সব ঠিকই আছে, একটু হাবাগোবা, বুদ্ধিশুদ্ধি কম, সবাই আল্লাহ এত ভালো সন্তান দিল, আমার কি একটা হাবাগোবা সন্তান দিল। এটা কিন্তু এমনও হতে পারে যে এটাতে আমার আপনার কোনো হাত নেই।
হ্যাঁ, কখনো কখনো হতে পারে আমাদের কিছু ত্রুটিও থাকতে পারে সন্তান, এই জন্য কিন্তু সন্তান জন্ম দেওয়ার আগের থেকেই মা বাবাকে বা সংশ্লিষ্ট গার্জিয়ান যারা তাদের প্রতি কতগুলি করণীয় নির্ধারণ করেছে। বিবাহের ক্ষেত্রে নারী পুরুষ যেন মানে একটা উপযুক্ত পাত্র যেন বিবাহ হয়, মানে তাজাওয়াজুল ওয়ালুদা ওয়াল ওয়াদুদ, ভালো সন্তান জন্মদানে সক্ষম নারী পুরুষের তোমাদের জন্য বিবাহ হয়। সে যদি ড্রাগ এডিক্ট হয়, মানে এইডসের পেশেন্ট যদি হয়, সে যদি মাদকাসক্ত বা হয় নানাভাবে, ওরকম স্ত্রী যদি হয়, ওরকম স্বামীর কাছে যদি বিয়ে দেওয়া হয়, তাহলে তার কাছ থেকে একটা ভালো সন্তান মানে আসাটা সম্ভাবনা তুলনামূলক অনেক কম। অথবা সন্তান মানে গর্ভে আসার পর যদি তার প্রপার পরিচর্যা না হয়, তাকে ভালো পুষ্টিকর খাবার খাইতে দেওয়া হয় না, ভালো পরিবেশে তাকে রাখতে দেওয়া হয় না, সেখানে তাদের প্যাথেডিন নিচ্ছে, ড্রাগ নিচ্ছে, সন্তান মানে অসৎ চিন্তা করছে, খারাপ মুভি দেখছে, তো এগুলোও কিন্তু সন্তানের উপর একটা নেতিবাচক প্রভাব পড়ে। তো এইসব দিকগুলো সব যদি আমরা ঠিকঠাক মতো রেখে আল্লাহর কাছে দোয়া করি, আমরা আশা করতে পারি যে আল্লাহ হয়তো একটা ভালো সন্তান দেবে। কিন্তু তারপরেও আল্লাহ হতে পারে যে সবাইকে হয়তো সে আশা পূরণ করবেন না। ওই যে অনাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ওয়াস সামারাত, তো এই ক্ষেত্রে যদি এরকম হয়ে পড়ে কারো জন্মের সময় যদি এরকম হয়, তাহলে কি আল্লাহর কাছে সবর করা। জন্মের সময় আল্লাহ ভালো সন্তান দিলেন, গাছ থেকে পড়ে হাত ভেঙে গেল, গাড়ির তলে পড়ে ঠ্যাং ভেঙে গেল, মারা যাইতেছে, এরকম হচ্ছে না, এরকম অ্যাক্সিডেন্টও তো হতে পারে। তো এই ধরনের ক্ষেত্রে আল্লাহর উপর তাওয়াক্কুল করা এবং সেটা সবর এখতিয়ার করা। ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ কিন্তু তাদেরকে সুসংবাদের কথা বলেছে এবং ধৈর্যশীলদের জন্য, হ্যাঁ ধৈর্যশীল যারা তাদেরকে হে নবী আপনি সুসংবাদ দেন। এখানে কিন্তু মোহতারাম চরম একটা ধৈর্য না থাকলে কিন্তু আসলে এটা কখনোই সম্ভব না। একটা সন্তান, যেমন ধরেন ওই যে প্রথম যে প্রশ্নটি এখানে করা হয়েছিল যে হিজরা হয়ে জন্মগ্রহণ করেছে, আজকে সমাজের মধ্যে তারা আসলে মানুষ হিসেবে তারা স্বীকৃতি পাচ্ছেন না, তাদের আজকে চলাফেরা আচরণগুলো, এবং তারা বাইরে বাইরে জীবনযাপন করছে, ভিক্ষাবৃত্তি করছে, মানুষকে ছিনতাই করার মতো কাজে লিপ্ত হয়ে যাচ্ছে। এটির কারণ কি? এটির কারণ যদি আমরা অনুসন্ধান করি, এটি হিজরা তো আসলে পরিণত বয়স হয়ে হয় না, শুরু থেকে জন্মের পর থেকেই একজন বাবা মাই তো জন্ম দিয়েছে, একটা ভালো সন্তানকে তো কখনো এইভাবে ছেড়ে দেয় না। তাহলে এই সন্তানটাকে সে কেন ছেড়ে দিল, এই ধরনের সন্তান জন্ম, এটি কিন্তু দায়ীটা কিন্তু আসলে সমাজ বা রাষ্ট্রের আগে কিন্তু যে জন্ম দিচ্ছেন তার পরিবার, সে পরিবার কিন্তু এই সন্তানটাকে নিয়ে হতাশ হয়ে যাচ্ছে। হতাশার কি কিছু আছে? এবং এই সন্তানটার উপরে যদি ওই ব্যক্তি মা বাবা যদি দায়িত্ব নিয়ে ওই সন্তানকে মানুষ করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাত সঙ্গে সঙ্গে দান করব। এবং আমি দেখেছি যাদের সেই বিকলাঙ্গ সন্তান জন্মগ্রহণ করে, সেই পরিবারটার মধ্যে কিন্তু আল্লাহর একটা আলাদা রহমত থেকে বরকত আল্লাহ দিয়ে দেন। এবং এটি দেখা যায় কিন্তু অনেক সন্তানকে আমি দেখেছি, অনেক পরিবারকে দিয়েছে। আজকে কিন্তু মানে আপনার প্রেস্টিজের কারণে, বিভিন্ন মানে সমাজের কারণে সে সন্তানটাকে আলাদা করে দেয়, ফেলে দেয়, বাবা মা ইগনোর করে। এই জিনিসটি কি বলবেন যে আসলে আমাদের সমাজটাকে কিন্তু সমাজের মানুষের রুচির পরিবর্তনটা আসলে এখন কিন্তু খুব বেশি প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। এই ক্ষেত্রে আপনি কি বলবেন? প্রথম কথা হলো এটা আল্লাহর পক্ষ থেকে একটা আমানত। জি জি, যেমন একটা মেধাবী সন্তান আমাকে দেওয়ার কারণে এই মেধাবী সন্তানের মেধার বিকাশ ঘটানো, তার মেধারা যেন প্রপার কাজে লাগে। সুস্থ সবল একটা সন্তান আমার জন্য যেরকম আমানত, তার শারীরিক সুস্থতা, তার বডিকে, তার যে মানে ফিজিক্যাল ফিটনেস এবং তার মেন্টাল ফিটনেস, এইটা ভালো কাজে লাগানোর জন্য যেমন আমার উপরে জিম্মাদারি, অনুরূপভাবে যদি একজন অপূর্ণ সন্তান, সেটা সেক্সুয়াল অপূর্ণ হতে পারে, এটা তার মানে এক্সটার্নাল অর্গানের দিক থেকে অপূর্ণ হতে পারে, চোখের কারণে মানে অপূর্ণ হতে পারে, অপূর্ণ কোনো সন্তানও যদি আমাকে আল্লাহ তাআলা দেন বা আমাদের যে কাউকেই দেন, তারও কর্তব্য হলো এটাও আমানত, তার যেন প্রপার মানুষ হিসেবে তার প্রতি যেন মানবিক আচরণ করা হয়। তার মধ্যে যে সম্ভাবনাটুকু আছে সেই সম্ভাবনাটুকু যদি কাজে লাগানো হয়। আমি এটার উপরে কাজ করেছি। যেমন আমাদের অধিকাংশ প্রতিবন্ধীদেরকেই দেখা গেছে কোনো একটা সাইডে সে প্রতিবন্ধী, হয়তো দৃষ্টিশক্তিটা নেই কিন্তু শরীর ভালো শক্ত, এবং কি মানে দৃষ্টি প্রতিবন্ধীদের মেধা কিন্তু প্রচণ্ড শার্প থাকে। তাদের এই মেধাটাকে যদি আমরা কাজে লাগাই, এমন কোনো কর্মসংস্থান যদি তাদেরকে দেওয়া যায় যেটার মধ্যে চোখের ব্যবহার মুখ্য নয়, তাহলে সে অন্য আরেকজন মানুষের মতো স্বাভাবিক কাজ করতে পারবে। একজনের হয়তো একটা পা মানে নষ্ট, মানে অবশ্য হয়ে গেছে, হ্যাঁ পাটা চলে না, কিন্তু তার ব্রেন ঠিক মতো কাজ করছে, তার মানে জবান ঠিক মতো কাজ করছে, চোখ ঠিক মতো কাজ করছে, কান ঠিক মতো কাজ করছে, বাকি সমস্ত অর্গান ঠিক আছে। তাহলে তাকে যদি এমন একটা কর্মের ব্যবস্থা করে দেওয়া যায় যেই অর্গান, যেই কাজের জন্য পায়ের ব্যবহার কোনো মুখ্য নয়, বসে বসে সেই কাজটা করা যায়। অনুরূপভাবে আমাদের যাদেরকে বলি সেক্সুয়াল প্রতিবন্ধী, যাদেরকে আমরা হিজড়া বলি, বা মানে সেক্সুয়ালি যারা অপূর্ণ, তো এরকম একটা কাজ যদি তাদেরকে দেওয়া যায় যেখানে সেক্সের প্রয়োজন নেই, হয়তো জীবনে তাদের সন্তান হয়তো হলো না, বিয়ে করেছে তারপরেও সন্তান হয় না, এরকম লোক আছে না প্রচুর।
তাহলে সেও বাকি জীবন হয়তো সন্তান হলো না, বাকি জীবন হয়তো সে হয়তো মানে তার যে দাম্পত্য জীবন, যে জৈবিক চাহিদা, সেই চাহিদাটা তার হয়তো কোনোদিনই জাগলো না, কিন্তু তার মেধা ঠিক আছে, শরীরের অর্গানগুলো ঠিক আছে, সে অন্য কাজ করতে পারে, ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারে, গাড়ি চালাইতে পারে, সে অফিস আদালত চালাইতে পারে। তো সেই কাজগুলো তাদেরকে যদি আমরা করে দিতে পারি, তাহলে আমাদের উপর যে আমানতটা আল্লাহ দিয়েছেন, এই অপূর্ণতাটাকে আমরা কিন্তু বাইপাস করে তার যে সম্ভাবনাটুকু আছে সেই সম্ভাবনাটুকু কাজে লাগানো। এক্ষেত্রে করণীয় প্রথম হলো পরিবারের বাবা মা এবং অন্য সদস্য যারা আছে তারা অবশ্যই তাকে পরিবারের মধ্যে ওন করতে হবে, পরিবারের অন্য 10 জনের মতোই তাকে নিতে হবে। মানুষ চলতে পারে না, হাঁটতে পারে না, বা জন্মগতভাবে এ ধরনের একটি অবস্থাগতভাবে যে শিশুটি জন্ম হয়, সেই শিশুটির ব্যাপারে তার পরিবার আসলে অনেক সময় হতাশাগ্রস্ত হয়ে পড়ে এবং সে নিজের প্রেস্টিজ এবং সমাজের কারণে সেই সন্তানটাকে আর সে জন্ম হয়ে যেভাবেই হোক বেড়ে ওঠার পর একবারই তাকে ছেড়ে দেয়, ফেলে দেয় এবং ভিক্ষাবৃত্তি তো করেই, অসামাজিক অনেক কাজে লিপ্ত হয়ে পড়ে। এ জাতীয় লোকদের জন্য আসলে আমাদের কি করণীয় হতে পারে? সমাজের এটি দায়বদ্ধতা কতটুকুন এক্ষেত্রে? ধন্যবাদ। আসলে বাস্তবতা যেটা সেটা হলো এই যে এখন কিন্তু এই আমাদের ডিজেবল বলা হয় যাদেরকে, প্রতিবন্ধী, এখন আবার নতুন পরিভাষা ব্যবহার করা হচ্ছে, প্রতিবন্ধীও বলতে চায়। আগে যেমন অন্ধ বলা হতো, তাদেরকে খঞ্জ বলা হতো, মানে বধির বলা হতো। বেশ কবছর ধরে কিন্তু আমরা এই শব্দগুলো প্রয়োগ করতে নিষেধ করা হচ্ছে এবং আন্তর্জাতিকভাবে জাতিসংঘ কিন্তু এই শব্দগুলোর পরিবর্তে আরও সম্মানজনক শব্দ ব্যবহার করার কথা বলা হচ্ছে। এখন বলা হচ্ছে তাদেরকে প্রতিবন্ধী, দীর্ঘদিন থেকে দৃষ্টি প্রতিবন্ধী, অন্ধ না বলে দৃষ্টি প্রতিবন্ধী, মানে তাদের বধির না বলে শ্রবণ প্রতিবন্ধী, তাদেরকে বিকলাঙ্গ না বলে তাদেরকে অঙ্গ প্রতিবন্ধী বা মানে এরকম বিভিন্ন শব্দ। রিসেন্টলি আরেকটা শব্দ প্রয়োগ করা হচ্ছে এই সম্প্রতি, সেটা হলো প্রতিবন্ধীও না বলে বিশেষ চাহিদা সম্পন্ন, এই শব্দটা প্রয়োগ করা হচ্ছে। যে আমাদের জরিপ করতে হয়, শিক্ষা প্রতিষ্ঠানে তথ্য পাঠাতে হয় যে এই প্রতিষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন মানে কতজন বাচ্চা লেখাপড়া করে, এবং সরকারও কিন্তু এই বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের ব্যাপারে লেখাপড়া করার এবং তাদেরকেও মেইন স্ট্রিমে নিয়ে আসার জন্য, যেমন দেখা যায় অন্ধ হলেই তাকে ভিক্ষা করতে হবে, এমনকি চোখে দেখে না, বাস চলতেছে সেইখানে ভিক্ষা করতে হয়। যে লোকটা এই বাসের ভিড়ে দাঁড়ায় ভিক্ষা করতে পারে, সেই লোকটা কি অন্য একটা কাজ যেটা চোখের ব্যবহার করা লাগে না, এরকম একটা কাজ দিলে সে করতে পারতো না? করতে পারতো। এবং এই ব্যাপারে পরিবারের সচেতনতা এবং সমাজের যারা আছে এবং আমাদের বিভিন্ন দায়িত্বে যারা আছে প্রশাসন যন্ত্রের, সকলের যদি প্রপার অ্যাওয়ারনেসটা যদি ডেভেলপ করা যায় এবং তাদেরকে সেইভাবে যদি ছোটোবেলা থেকেই তাদেরকে যদি সেইভাবে গড়ে তোলা যায়, তাহলে তাদের মধ্যেও যথেষ্ট মেধা আছে, তারাও প্রতিবার স্বাক্ষর রাখতে পারে। অবহেলিত সবচেয়ে বেশি যে বিষয়টা নিয়ে শুরুতে আমরা কথা বলেছিলাম, এই সেক্সুয়াল প্রতিবন্ধী যাদেরকে আমরা হিজড়া বলি, অন্যদের ব্যাপারে প্রপার ব্যবস্থা আছে কিন্তু তাদের ব্যাপারে কিন্তু ব্যবস্থা নেই। আর এই যে আপনি বলেছেন যে মা বাবা তাদেরকে ফেলে দেয়, এটা কিন্তু অনেক সময় বাধ্য হয়ে করে। সমাজের লোকেরা, পাড়ার লোকেরা, কারো ঘরে যদি এরকম একটা সন্তান থাকে যে সন্তানটা ছেলেও না মেয়েও না, অথবা তার নারী অর্গানও পূর্ণতা পায়নি, পুরুষের অর্গানও পূর্ণতা পায়নি, পাড়ার লোকেরা মাকে নিশ্চয়ই কোনো পাপ করছো, তাহলে আল্লাহ তোকে এরকম সন্তান দিল কেন, নিশ্চয়ই তোদের কোনো এরকম হয়েছিল, মানে তারা মনে করে কোনো পাপের ফসল, অথবা সমাজে এখন আর মুখ দেখাতে পারবো না, এই সমস্ত নানা কারণে তারা বাধ্য হয়ে সন্তানকে দূরে সরিয়ে দেয়। এই ক্ষেত্রে আপনি যেটা বলছেন করণীয় কি, প্রথম করণীয় পরিবারের, যে এইটা আমার জন্য কোনো বোঝা নয়, এইটা আল্লাহর পক্ষ থেকে আমার প্রতি আমানত, বরং পরীক্ষা এবং আমানত, এবং এর ক্ষেত্রে আমার দায়িত্ব একটু বেশি। সবগুলো অর্গান যারা পূর্ণ আছে তার আমার 12টা দায়িত্ব, এর একটা অর্গান কম আছে, অতিরিক্ত আরেকটা দায়িত্ব, 13টা দায়িত্ব হবে তাদের প্রতি, যেহেতু এই কমটুকু নিয়েও যেন তাকে আমি মেইনস্ট্রিমে আনতে পারি। দ্বিতীয় হলো আমরা যারা সমাজে বসবাস করি, আমাদের এই ব্যাপারে উদার মানসিকতা থাকতে হবে। কারো ঘরে একটা বিকলাঙ্গ সন্তান হলো, মানে বধির সন্তান হলো, দৃষ্টি প্রতিবন্ধী সন্তান হলো, কিংবা মানে সেক্সুয়াল প্রতিবন্ধী, অথবা আমরা যাদেরকে এখন তৃতীয় লিঙ্গ বলা হচ্ছে, এরকম সন্তান হলেই তাদের প্রতি বিভিন্ন মানে কুচ্ছা রটনা করা এবং তাদেরকে নানাভাবে তির্যক মন্তব্য করা, তাদেরকে হেয় প্রতিপন্ন করা, নানাভাবে সমালোচনা করা, তাদেরকে অনেক সময় সমাজে একঘরে করে ফেলে, তাদের সাথে কেউ দেখা সাক্ষাৎ করতে চায় না। এরকম মানসিকতা থেকে আমাদের ফিরে আসতে হবে। প্রশাসন যন্ত্রে যারা আছি, আচ্ছা প্রশাসন যন্ত্রে যারা আছি, তারাও এই ব্যাপারে প্রপার উদ্যোগ গ্রহণ করতে হবে, যাতে তাদেরকেও মূলধারায় এনে তাদেরও প্রপারলি বিকাশ এবং কর্মসংস্থানের ব্যবস্থা। এটি আসলে একটি বিশাল আলোচনার বিষয়। আমরা সর্বশেষ এর সাথে আরেকটি প্রশ্ন ছিল ওনার, যে তাদের মৃত্যুতে জানাজা পড়া যাবে কিনা? অবশ্যই যাবে না, জানাজা পড়তে হবে, ফরজে কিফায়া, অবশ্যই পড়তে হবে, অবশ্যই পড়তে হবে, অবশ্যই পড়তে হবে। এটি আসলে প্রশ্নটা অবান্তর। জি, অনেক ধন্যবাদ। অত্যন্ত চমৎকারভাবে আমরা বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। আসলে আরও বিষয় আলোচনা করার সুযোগ দিলে আমরা উপকৃত হতে পারতাম। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি বৈশাখী টিভির ইসলাম ও সুন্দর জীবন থেকে। ধন্যবাদ আপনাকেও, আমাদের দর্শকবৃন্দকেও ধন্যবাদ।
আজ শেষ করব প্রিয় দর্শক, তবে শেষ করার আগে জানিয়ে দিচ্ছি ইসলামের মৌলিক বিষয়ে যে কোনো প্রশ্ন পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন বিএসকে স্পেস আপনার নাম স্পেস আপনার ঠিকানা স্পেস আপনার প্রশ্ন এবং পাঠিয়ে দিন 6969 নম্বরে। আমাদের কাছে ইমেইলেও প্রশ্ন পাঠাতে পারেন isj@বৈশাখী.tv অ্যাড্রেসে। এছাড়াও facebook.com/ইসলাম ও সুন্দর জীবন ফেসবুক পেজেও আপনার গুরুত্বপূর্ণ মতামত প্রশ্ন আমাদেরকে পাঠাতে পারেন। হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা সমাজের চারিদিকে তাকালে দেখতে পাই যে আসলে নানাবিধ নানা রকম অসঙ্গতি, এই অসঙ্গতিগুলো আল্লাহ তাআলাও হয়তো দিয়ে পাঠিয়েছেন। সেই অসঙ্গতিগুলোকে আবার আমরা নিজেরাও অসঙ্গতির মধ্যে ফেলে দেই। সেটি না করে আমরা আসুন আল্লাহ তাআলা যে উদ্দেশ্য নিয়ে মানুষকে সৃষ্টি করেছেন সঠিক অর্থে আমরা সেটি বোঝার চেষ্টা করে সঠিকভাবে আমরা মানুষের এবং মানবতার দায়িত্ব পালন করে যাই। এই হোক আমাদের সকলের প্রত্যাশা। আজ শেষ করছি, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।